नमस्कार बंधुरा आमी रिया दिस इज ऑल अबाउट सियार। आज के ब्लगटा एखान থেকে स्टार्ट করছি। आदि घुम থেকে ওঠার পর আমাদের আজকে এক জায়গায় যাওয়ার রয়েছে। তো আজকে যাব আমাদের কাকা শ্বশুরের বাড়ি, মানে আমার দেওরকে দেখতে। ওর এক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওর হাতটাতে মানে একটু প্রবলেম হয়েছে, তো সেটাই আমরা দেখার জন্য বাড়ি এসেছে। তো আমরা যাব। তারপরে যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছিলাম সর্বমঙ্গলাতে, আমাদের বোলপুরের সবথেকে ফেমাস মিষ্টির দোকান এটা। এখানকার মিষ্টি সবসময় নেওয়া হয়। তো এই যে যাওয়ার পথে সত্যি কথা বলতে বুঝতে পারিনি, কিন্তু আমরা যখন বেরোলাম তখন প্রায় 9টা মতো বেজে গেছে। তারপরে যখন কাকা শ্বশুরের বাড়ি পৌঁছই, সেখানে যাওয়ার পর আদির প্রচণ্ড শরীর খারাপ। আমরা বুঝতে পারি যে ওর শরীরটা ভালো নেই। অন্যটা দেখেই তোমরা বুঝতে পারছো। বেরিয়ে যাওয়ার পর বুঝেছি যে না, আজকে বেরোনোটা উচিত হয়নি। তো যেহেতু বেরিয়ে পড়েছি, আর কিছু করার ছিল না। অনেকটাই দূর রাস্তা। তো এই মাঝ রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম হাওয়াতে একটু, আদিও দেখছিল চারিদিক। তো এই জায়গাটা, রাস্তাটা এতটাই দূরে, সবসময় আসা হয় না আমাদের। আর আদির প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, লুজ মোশন, সাথে মানে ভমিটিংও হচ্ছিল বারে বারে। বুঝতে পারছিলাম না কেন। তারপরে সেখান থেকে আমরা মানে কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে ভেবেছিলাম ওদের 2 ভাইয়ের একটা ভিডিও ক্লিপ করবো, কিন্তু সত্যি কথা বলতে সেখানে গিয়ে আদির এমন অবস্থা হয়, মানে আমি আর ভিডিও করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। তারপরে একটু ভালো হওয়ার পর আমরা মানে আমার মামা শ্বশুরের বাড়ি চলে যাই দেখবো। তো ভাবলাম সেখানেই ঠিক থাকে, সেই জায়গাটাই কাছে ছিল, সেই জন্য ওখানেই চলে গিয়েছিলাম। এদিকে ওর বাবার সাথে হয়েছে ও পিসি, বড় পিসি আর বাবার সাথে ঘুরতে গেছে ওই দিকটায়। তো সত্যি কথা বলতে বাচ্চার শরীর খারাপ হলে মায়ের তো একদমই ভালো লাগে না, বাবারও ভালো লাগে না। আমার সাথে সাথে ওর বাবারও প্রচণ্ড পরিশ্রম হয়েছে ওকে নিয়ে। আর আমরা তো টেনশনে মানে কি করব বুঝতে পারছিলাম না। যেহেতু গ্রামাঞ্চল, তো আমরা ভাবলাম পরের দিনই আমরা ফিরে চলে আসব, কারণ সেদিন আর আসার মতো সিচুয়েশন ছিল না, যেহেতু আমরা বাইকে করে গিয়েছিলাম। যদি ট্রেনে বাসে যেতাম হয়তো চলেও আসতে পারতাম। তো ভাবলাম যে দেখি বাড়িতে যা যা করা সম্ভব, আর কিছু মেডিসিনস আমাদের সাথে সবসময় থাকে যেগুলো ওর, সেই ব্যবস্থাগুলো নিয়েছিলাম। অর্থাৎ নিওপেপটিন থেকে শুরু করে অনটেম যেগুলো দেওয়া যেতে পারে বমি আর মানে পেট খারাপের জন্য, সেই সমস্ত দিয়েছিলাম। ওআরএস এই সমস্ত দেওয়া হয়েছিল। বাড়িতে যা যা করার ছিল সেগুলো করেছিলাম। ওই যে হেঁটে বেড়াচ্ছে, একটু আনন্দ করছে পিসিদের সাথে, তাতেই আমার মনে হচ্ছে ঠিক আছে, একটু আনন্দ করুক, নাহলেও তো ভুলে থাকতে পারবে না। আর সত্যি কথা বলতে ভালোই লাগছিল না একদমই, তবুও ওর সাথে আনন্দ করতে হচ্ছিল। আর ওর একটা ছোটো পিসি আছে, এই যে ছোটো পিসিও চলে এসছে ততক্ষণে, ওকে নিয়ে হাঁটছে, খেলছে, কখনো পড়ে যাচ্ছে। তো এই কেটেছে। তারপরে বোলপুরে ফেরার পর আমরা যথেষ্ট অন্যরকম ব্যবস্থা নিয়েছিলাম। বাড়িতে আসার পর এখন আপাতত অনেকটা ভালো আছে। তো এই সমস্ত লুজ মোশন এই সমস্ত নিয়ে খুব টেনশনে ছিলাম, যেহেতু রোদ গরম। তো সেই কারণে হঠাৎ গরম থেকে যখন ঠান্ডা চলে আসে, তখন আদির এরকম কিছু হয় অনেক সময়তে, প্রতিটা বাচ্চারই হয়ে থাকে। তো এখন আপাতত ঠিক আছে, তবে টেনশন কোনো কারণ নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরবো আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।